বৈশাখের প্রচণ্ড খরায় ফেটে চৌচির ফসলের মাঠ। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ক্ষেতের ফসল। তীব্র পানি সংকট দেখা দিয়েছে ঝিনাইদহে। সবচেয়ে নাজুক অবস্থা শৈলকুপা উপজেলায়। পানির স্তর ৩৫ থেকে ৪০ ফুট নিচে নেমে যাওয়ায় ঠিকমতো পানি উঠছে না পাম্প ও নলকূপে। এ কারণে নষ্ট হচ্ছে ফসল। আমরা খুব বিপদগ্রস্ত আছি। আমাদের মাঠে ক্ষেত ফসল ধান মান যাচ্ছে সব আজ সব নষ্ট হয়ে গেল। মোটরে পাম্পে উঠতেছে না, টিউবওয়েলে উঠতেছে না। এখন যা লাগাইছি তা তো গেছে, অর্ধেক চলে গেছে। কিভাবে চলবো আর কিভাবে কি হবে, ধান পান না হলে পারে কি খাবো আর কি করব, যা করছি সবই লস। একই অবস্থা গ্রামের নলকূপগুলোতেও। পান ও গৃহস্থলের জন্য মিলছে না পানি। এতে চরম বিপাকে পড়েছে এলাকাবাসী। দূরিতে পানি নিয়ে এসে খাচ্ছি, পানি থুলি গরম হয়ে যাচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। খুবই ঝামেলা হচ্ছে, আমরা খাবার পানি পাই না, তার গোসল করার পানি পাই না। খুব কষ্টে আছি, গোসল মোসল করা খুব কষ্ট। আশেপাশে গ্রামে কোনো গ্রামে পানি ওঠে না কলের। এখন আমরা কি করে বাঁচবো? পানি না হলে এই খরায়, পানি না হলে মানুষ বাঁচে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, সরকারের পক্ষ থেকে যতগুলো গভীর নলকূপ স্থাপন করা হয়েছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। বৃষ্টি হলেই চলমান সংকটের সমাধানের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বৃষ্টির পানি না হলে এই সমস্যার সমাধান হবে না। আমরা ধারণা করছি যে বৃষ্টি হলেই এই সমস্যার সমাধান অচিরে সমাধান হয়ে যাবে। জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের তথ্য মতে ঝিনাইদহে 17,000 গভীর ও 18,000 অগভীর নলকূপ রয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।